আন্দোলনের শুরু প্রতিকূল আবহাওয়ায় পরীক্ষার প্রশ্ন কঠিন হওয়া নিয়ে, শেষ হলো লাঠিচার্জের মাধ্যমে। মঙ্গলবার এইচএসসি পরীক্ষার্থীদের সেই আন্দোলনে যুক্ত হয় ব্রয়লার মুরগি ইস্যু। ফলাফল, দিন শেষে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানায় শিক্ষার্থীরা। দেশ জুড়ে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের এই আন্দোলনই এখন টক অব দ্য টাউন। তবে শিক্ষার্থীদের কারো কারো স্লোগানে সরকার পতন, আবার কিছু আন্দোলনকারীদের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসা সহ নানা রাজনৈতিক বিষয়ও উঠে আসে। কি এর কারণ, আর একে কিভাবে দেখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? জেনজির কাছে সেই আজ থেকে ৩০ বা ৪০ বছর আগের অভিভাবকত্ব আর ২০২৬ সালের যে গার্ডিয়ানশিপের সংজ্ঞা কিন্তু একরকম। এটাতে নিশ্চয়ই শিক্ষামন্ত্রী মহোদয় বোঝার চেষ্টা করবেন। তিনি মন্তব্য করার ক্ষেত্রে, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। পরিস্থিতিকে অস্থিরতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা এরকম কিছু ইঙ্গিত কিন্তু আছে এখানে। তো এই আন্দোলনের মধ্যে সেটা সরকার খতিয়ে দেখবেন যে কারা আছেন বা তাদের উদ্দেশ্যগুলো। আমরা লক্ষ্য রেখেছি যে শিক্ষার্থীরা তাদের যৌক্তিক আন্দোলন সেটা যেন কন্টিনিউ করতে পারে, এবং এর সুযোগে অন্য কোনো পক্ষ যেন আন্দোলনের ভিতর প্রবেশ করে জনশৃঙ্খলা বা রাষ্ট্রীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি না করে, সেদিকে আমরা লক্ষ্য রেখেই কাজ করছি। শিক্ষামন্ত্রী পদত্যাগ সহ ৩ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভের এক পর্যায়ে জাতীয় সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করে। অধিবেশন চলাকালীন সংসদের সামনে অবস্থান নিয়ে ভুয়া ভুয়া স্লোগানও দেয় তারা। পরে তাদের লাঠিপেটা করে পুলিশ। পুলিশের তেজগাঁও বিভাগের ডিসির কাছে প্রশ্ন ছিল, কেন শিক্ষার্থীদের ওপর চড়াও হলেন তারা? না, সেখানে আমরা বিধি মোতাবেক আমাদের সর্বনিম্ন যে বল প্রয়োগ সেটির মাধ্যমে আমরা যে আন্দোলনরত শিক্ষার্থীরা ছিল সেখানে, তারা সংসদ ভবনে যখন অধিবেশন চলাকালে ঢুকতে যাচ্ছিল, সেই সময় আমাদের পুলিশ সর্বনিম্ন বল প্রয়োগের মাধ্যমে বিধি মোতাবেক তারা তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে। সংসদ অধিবেশন চলাকালে যেহেতু এখানে একটি কেপিআই এলাকা এবং ভেতরে আমাদের ভিআইপি মহোদয়গণ আছেন, তো সংসদ অধিবেশন চলাকালে জাস্ট তাদেরকে ঢোকা থেকে আমরা নিবৃত্ত করেছি। যদিও সমাজ বিশ্লেষকরা বলছেন সব সরকারই পুলিশকে নিজের মতো ব্যবহার করে, তবে কিছু কিছু ঘটনায় অতি উৎসাহী কর্মকর্তারাও দায়ী থাকেন। যে স্থাপনাগুলোর দিকে যাওয়া যাবে না, যেখানে একত্রিত হওয়া যাবে না, সেখানে আন্দোলনকারী একত্রিত হয়েছেন। তারা একটা স্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য তারা এই লাঠিচার্জ অথবা তারা তাদের কৌশল বা প্রক্রিয়া অবলম্বন করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি পুলিশ নিজেদের সিদ্ধান্তে এটা তারা করলেন, নাকি তাদের উপরে যে পুলিশের নীতি নির্ধারণী কিংবা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নির্দেশনা ছিল? এটাও কিন্তু মানে ভাবা প্রয়োজন যে আসলে পুলিশ কি আগের মতোই চলবে নাকি সরকারের সাথে সমন্বয় করে চলবে। এই চলার জায়গাটার যে মোটিভ কিংবা যে কৌশল এখন পর্যন্ত পরিপূর্ণভাবে স্পষ্ট না, তারা নির্ধারণও করতে পারছেন না। শিক্ষার্থীদের কোনো দাবি দেওয়া কিংবা বিক্ষোভের বিষয়ে পরিস্থিতি বুঝে সরকারের প্রতিক্রিয়া দেখানো উচিত বলে মতামত দেন সমাজ বিশ্লেষকরা।